আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো কালকে রাতের কাহিনী একটা হয়ে গেছে। কালকের রাতে আমি কিছু খাবার দাবার নিয়ে বের হয়েছিলাম আমার বন্ধু আর আমার একটা কাজিনকে নিয়ে। তো ওইগুলা নিয়ে প্রথমে আমার আপুর শ্বশুর বাড়ি, তারপর এখান থেকে গেলাম হচ্ছে যে আমার নানুর বাড়িতে, ওইখান থেকে আমার ফুফির বাড়িতে, তো ওইখান থেকে গেলাম আমার আন্টির বাড়িতে। আন্টির বাড়িতে একটা বিরিয়ানির প্যাকেট নেওয়ার কথা ছিল, তো ওইটা কি করছে আমার একটা কাজিন ওইখানে বাইকের ওইখানে লটকাই দিয়েছে। তো পরবর্তীতে ওখানে গিয়ে দেখি যে অর্ধেক রাস্তায় বিরিয়ানির প্যাকেটটা নাই। পরে আমরা আবার ব্যাগ দিছি, অনেক খোঁজার ট্রাই করছি ওইটা, কিন্তু আনফর্চুনেটলি ওইটা আর পাই নাই। পরবর্তীতে ওইটা ছাড়া ওইখানে গেছি, ওখানে নাস্তা করলাম, আন্টিকে বললাম। তো আন্টি বলতেছে সমস্যা না, আমিও তোর আম্মুকে বলবো না, তুইও বলিস না। পরে আমি আবার এসে ঘরে বলে দিছি। ঘরে আসার পর বেশিক্ষণ ঘরে বসি না, আবার বের হয়ে গেলাম, কারণ আমার একটু জিসির মোড়ে যাইতে হবে। তো তাড়াতাড়ি করে জিসির মোড়ে গেলাম। জিসির মোড়ে যাওয়ার আগে আমার বোনের একটা শ্বশুর বাড়িতে গেলাম, ওইখান থেকে আবার গেলাম হচ্ছে যে নতুন রাস্তার মাথায় একজনের সাথে দেখা করতে না, অবশ্য ওর একটা জিনিস দেওয়ার ছিল। তো ওইটা দিয়ে আমরা চলে গেলাম হচ্ছে জিসির মোড়ে। এখানে একটা ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে চলে আসলাম বাড়িতে এসে গাড়িটা ঢুকাই ফেললাম। গাড়িটা ঢুকাই কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম, আর বের হই নাই, ঘুমাই গেছি। এদিকে সকালে ঘুম থেকে উঠলাম প্রায় 11টা, সাড়ে 11টা বাজে গিয়েছিল। ঘুম থেকে উঠে অনেকক্ষণ ঘরে বসেছিলাম, তারপর জিতুরে মেসেজ দিলাম, কারণ আজকে টাউনে যাওয়ার কথা ছিল। পরে আবার জিতুও আসলো, তারপর জিতুর নিয়ে চলে গেলাম হচ্ছে যে টাউনে আজকে মূলত 2-3টা কাজ আছে। 2-3টা কাজের মধ্যে মেন কাজ হচ্ছে যে জিতুর এখানে রিপোর্ট নিতে হবে, তারপর আমার আন্টির বাসায় যেতে হবে, আবার জামাল খান গিয়ে এখানে চশমা নিতে হবে। আর তাছাড়া সবচেয়ে মেন কাজ হচ্ছে যে আমি সব পেট্রোল পাম্প দেখবো, যেখান থেকে পারি তেল নিয়ে নিব। তো যাওয়ার সময় দেখতেছি তেল তেমন একটা নাই, তাই তেল একটা নিয়ে নিলাম। তো বাকি তেল পেট্রোল পাম্প থেকে নেওয়ার প্ল্যান ছিল। যাওয়ার সময় বাস সিগন্যালের ওইখানে যে পেট্রোল পাম্পটা আছে ওইটা দেখতেছি বন্ধ। পরবর্তীতে আবার সর্বতলার ওইখানে যেটা আছে ওইখানে দেখতেছি তেল দিচ্ছে না। আর র্যাব বক্সের ওইখানে যেটা আছে ওইটা আমি খেয়াল করতে পারি না। তো চলে গেলাম হচ্ছে যে আমি আর জিতু ইবনে সিনাতে। তো ইবনে সিনাতে গিয়ে ভাবলাম যে চটপটে একটা খাবো, কিন্তু এটা দোকান থেকে যে বন্ধ। ইবনে সিনা থেকে রিপোর্ট নিয়ে আমরা চলে গেলাম হচ্ছে জামাল খানে গিয়ে চশমা নিলাম। চশমা টশমা নিয়ে আমি আর জিতু চলে গেলাম হচ্ছে যে আমার আন্টির ওইখানে। তো এখানে গিয়ে আমার আম্মুরে কল দিচ্ছি, যে আমার আম্মু কোনো রকমের কল ধরতেছে না। পরে আবার কল ধরার পর বললাম যে বাইরে এসে নিয়ে যাইতে, যে জিনিসটা দিব। তো ওইটা দিয়ে আমি আর জিতু চলে আসলাম বাড়িতে। আসার সময় আবার আসলাম হচ্ছে যে অক্সিজেন মোড় দিয়ে, ওইখানে যে পেট্রোল পাম্পটা আছে ওইটাও দেখতেছি যে বন্ধ আছে। আর যে দুই একটা আমি দেখছি একটা লালকান বাজারে ওইখানে খোলা ছিল, ওইখানে অনেক বেশি লাইন ছিল। আর অক্সিজেন মোড়ের আগে আমি পেট্রোল পাম্পটার নাম জানি না, ওইখানেও অনেক বেশি লাইন। আমার লাইন ধরে নিতে অনেক বেশি কষ্ট লাগে, যার কারণে আমি লাইন টাইন ধরি না। আর লাইন ধরলেও আমার লাগতেছে সারা চলে যাবে। তো আসার সময় যেহেতু একটা দোকান খেয়াল করলো যে ওইখানে তেল দিচ্ছে, পরে ওইখানে এসে তেল নিলাম। একটু টাকা বেশি গেলেও এখানে নিতে আমার কোনো সমস্যা নাই, কারণ এখানে ঝামেলা ছাড়াই নিয়ে নিচ্ছি। পরে আসার সময় মদনাঘাটের আগে থেকেও একটা তেল নিয়ে নিলাম, আর আরেকটা দোকানে অর্ডার দিয়ে দিলাম যে রাতে এসে নিব। মোটামুটি আল্লাহর রহমতে এভাবে যদি তেল নিয়ে নিতে পারে আমার আর সপ্তাহানিক কোনো টেনশনই করা লাগবে না। যদিও বা আমার আঙ্কেল আছে, আমার আঙ্কেলই চালাবে, তারপরও টেনশন না করাটাই ভালো তেল নিয়ে। এগুলা করতে করতে অনেক বেশি টাইম হয়ে গেল। তো বাসায় আসলাম, বাসায় এসে লাঞ্চ টাঞ্চ করলাম, এরপর আবার একটু কাজে বের হইতে হইলো। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।